হ্যালো বন্ধুরা, কেমন আছেন সবাই? নিশ্চয়ই ভালো আছেন। আমি চলে আসলাম আমার চ্যানেল দীপাস কুকিংয়ের আরেকটা নতুন ভিডিও নিয়ে। আজ আমি আপনাদের সাথে কোনো রান্না শেয়ার করছি না। আজ আমি আপনাদের সাথে ঝটপট একটা শরবতের রেসিপি শেয়ার করব। দেখিনি কি লাগছে আজকে আমাদের এটা তৈরি করতে। তার আগে বলি, যারা চ্যানেল থেকে আমার ভিডিওটা দেখছেন তাদের কাছে অনুরোধ থাকবে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিয়ে সাথে থাকার, বেল আইকনটা প্রেস করে রাখবেন যাতে আমি কোনো ভিডিও আপলোড করলে সাথে সাথে আপনারা তার নোটিফিকেশানটা পেয়ে যান। যারা পেজ থেকে ইনস্টাগ্রাম থেকে দেখবেন তাদের কাছেও বিশেষ অনুরোধ থাকবে পেজটা ফলো করে দেবার, লাইক কমেন্ট শেয়ার করতে, আর আপনাদের মূল্যবান মতামত দিয়ে আমার সাথেই থাকবেন। আর কে কোথা থেকে দেখছেন সেটাও আমার সাথে শেয়ার করবেন। পরিচিতি বাড়লে ক্ষতি কী? চলুন দেখে নেব কি লাগছে আজকে শরবতটা তৈরি করতে। এটা আমরা অনেকেই জানি, এটা খুব কমন একটা শরবতের রেসিপি। তারপরও ভাবলাম আপনাদের সাথে একটু শেয়ার করা যাক আমি কিভাবে করি। ছোট ছোট যে কচি আমগুলো, সেই আম বাজারে এখন ভুরি ভুরি কাঁচা আম, সেই কাঁচা আম সুন্দর করে কেটে ছিলে ছোট করে কেটে নিয়েছি কিছু পুদিনা পাতা, দিয়ে দিলাম লবণ, দিয়ে দিলাম বিট লবণ, আর দিয়ে দেব চিনি। ব্যাস এই হচ্ছে আজকে আমাদের ইনগ্রিডিয়েন্টস যেগুলো শরবতে লাগবে। তবে হ্যাঁ, এই শরবতে কিন্তু শুধু লবণ দিলেও চলে, তবে বিট লবণটা অবশ্যই দেবেন, কারণ বিট লবণটা না দিলে এর টেস্টটা একদম ভালোবাসাহীন সম্পর্কের মতো হয়ে যাবে। সবই থাকবে কিন্তু সে মজাটা পাবেন না। এই জন্য বিট লবণটা অবশ্যই দেওয়ার চেষ্টা করবেন। আমি দেখেছেন ভালোবাসার কথা বলতে গিয়ে শরবতে পানি ঢালতেই ভুলে গেছিলাম। যাই হোক, পানি দিয়ে মিক্সিতে এটা সুন্দর করে জুস করে নেব। কোনো খাটনি নেই, জাস্ট যখনই মন চাবে তখনই বানিয়ে নিলেই আপনি খেতে পারবেন। এবং বর্তমান যে আবহাওয়া তার জন্য বিশেষভাবে উপযোগী। আর যারা সারাদিন রোজা রাখছেন তারা তো সন্ধ্যার পরে এটা মুখে দিলেই শান্তি আর শান্তি। ভীষণ রিফ্রেশিং একটা ড্রিঙ্ক আপনারা তৈরি করবেন। এবং যারা করেছেন আগে বা খেয়েছেন তারা তো জানেনই, আমরা তো কাঁচা আম যতদিন থাকে প্রায় করার চেষ্টা করি। গরমে কেউ ক্লান্ত হয়ে আসলেই চেষ্টা করি একটা শরবত যেন তার সামনে দেওয়া হয়। সবাই খুব মজা করে খায় এবং সবার ভীষণ পছন্দ। আপনারাও তৈরি করে খাবেন। দেখুন আমার জুসটা রেডি। একটু চেখে নেবেন যে লবণ আর চিনির পরিমাপটা আপনার মন মতো হয়েছে কিনা, না হলে একটু দিয়ে নিলেই ব্যাস এনাফ। আমার সব কিছুই ওকে ছিল, কিছু দেয়া লাগেনি। আমি সার্ভ করে নিচ্ছি। গ্লাসে ঢেলে নিলাম। দুটো পুদিনা পাতার যে পাতার ডাঁটাটা সেটা দিয়ে দিলাম একটু গার্নিশিংয়ের জন্য, আর একটা স্ট্র দিয়েই জাস্ট। আর যারা আইস কিউব খাবেন, আমি ঠান্ডা পানি দিয়ে অবশ্যই জুসটা করেছি, এজন্য আমি আইস কিউব ইউজ করিনি। যারা খাবেন অতিরিক্ত ঠান্ডা তারা আইস কিউব ব্যবহার করবেন। সবাই বানিয়ে খাবেন, কার কেমন লাগলো জানাবেন। সবাই সুস্থ থাকবেন, ভালো